আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে একদম সকাল সকাল। আর আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। তো তোমরা কিন্তু আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন থাকো ঠিক সেই রকমভাবে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। দেখো আমি তো এদিকে খাবার দাবারের ব্যবস্থা করছি, মা বাবা ওদিকে গল্প করছে, বাবা সকালে খাবার খেতে এসেছিলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাবাও গল্প করছে। আর এদিকে আমি এখন আমটা ছাড়াতে বসে গেছি। আর তার আগে তো আমি কোল্ড ড্রিঙ্ক দিলাম। তবে তোমরা হয়তো বলবে দীপা তো সব কথাই বলছে, কিন্তু কারা ওই দুজন এসেছে, কিন্তু কারা তারা? আসলে ওই দুজন হচ্ছে মায়ের ভাইপো। আর জানো তো এই ওই দাদা তো আমার বিয়েতেও এসেছিলো, বড়দাটা। আর ছোটটাও হচ্ছে দাদাই বলবো, কারণ অর্পণের থেকে নাকি 1 ঘন্টার বড়। একই হসপিটালে একই সাথে একই দিনে হয়, মানে 1 ঘন্টা বড় হলে যেটা আর কি বুঝতে পারছো। বাচ্চা কাচ্চা ছেলে মেয়েগুলো বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল না? আমাদের এক বান্ধবীর মেয়ের বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। ওই দেখো ওর মধ্যে আছে বাটা মাছ, রুই মাছ, আছে হচ্ছে পমফ্রেট, আছে হচ্ছে ইলিশ। এই সমস্ত মাছগুলো এখন মা কুটতে বসে গেছে। তারপরে মাছ কোটা হয়ে গেলে আর একজন এসেছিলেন, তিনি হলেন জেঠু, মানে ডক্টর জেঠু আর কি। আর জানো তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি যে এই ডক্টর জেঠু যখন জিজ্ঞেস করলো বা করলেন যে আমি কে, বললো যে আমি বৌমা। তা কোথায় বাড়ি আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম যে হাজরাপুর, আড়ংঘাটা থেকে একটু যেতে হয়। বলছে হাজরাপুরে কার মেয়ে? যখনই বললাম না, সব কিন্তু চিনতে পারলেন, কারণ বাবাদের বাংলাদেশে যেখানে বাড়ি ছিল, বাবা, তারপরে আমার শাশুড়ি মায়ের, তারপরে এই জেঠুর, সব আশেপাশের গ্রামে, মানে একই গ্রামে। আর বিশেষ করে ওই জেঠু আর বাবার একই গ্রামে বাড়ি ছিল। তো বাবার নাম বলতে না বলতে কিন্তু জেঠু চিনে গেল। তারপরে দেখো কত গল্প করতে করতে মা তো ওইদিকে ডক্টর জেঠুর কাছে একটু দরকার ছিল বলে মা ওদিকে ছিল, আর আমি এদিকে মা যেহেতু মাছগুলো কেটে দিয়েছে, তো আমি মাছগুলো এখন ভাজতে শুরু করে দিলাম যতদূর এগোয় আর কি। দেখো সমস্ত কিছু আইটেম আজকে কিন্তু রান্না হচ্ছে দুপুরের খাবারের মেনুর জন্য। আর এক এক করে সব কিছু ভাজা শুরু করেছি। প্রথমে আমি পমফ্রেটটা ভেজে নিলাম, তার আগে এটা সেটা ভাজলাম, তো তেলটা দেখলে একটু কালো কালো মতো হয়ে গেছে। আর এদিকে তো মানে সব এক জায়গাকার মানুষ হলে আর নিজেদের মানুষ হলে কেমন গল্প হয় সেটা তো বুঝতেই পারছো। তো অনেকক্ষণ গল্প করার পর বড়দা আবার একটু বাজারের দিকে ঘুরতে গেল। তো সেই ফাঁকে আমি আবার দাদাকে বললাম যে যাও তাহলে উপরে যাও, তো একা একা তো আসতে পারবে না, মা বলে যাও তুমি দিয়ে এসো। উপরে এক পাক ঘুরিয়ে নিয়ে আবার চলে আসলো। দাদা বললো উপরে একা একা থাকবো, কারণ আমাকে তো নিচেই থাকতে হবে, যেহেতু রান্নাবান্নার এখানে একটু থাকতেই হবে আমাকে, আমি তো আর উপরে থাকতে পারবো না। তো আবার সবাই মিলে নিচে চলে আসা হলো। বিশাল ওজন বেড়ে গিয়েছে। কেমন আছিস? না প্যানেল তৈরি করতে হয়, তারপরে ওটাকে গভর্নমেন্ট দিয়ে অ্যাপ্রুভ করাতে হয়। এই প্যানেলে হ্যাঁ নেয়, কিন্তু ডিপেন্ড করছে কার কেমন কোয়ালিটি। এবার কোয়ালিটিতে পেয়ে গেল আবার ভাবে আমি মাস্টার হবো, ব্যাপারটা আলাদা। এটা হবে না, মাস্টার হবে না, মেরে দিলে যাবে না। ঠিক আছে, আমি 3 বছর বাইরে যাওয়ার প্ল্যান ছিল। 3 বছর বাইরে থেকে ঘুরে আসবো। মাঝে কামড়ে নিতিস, 1-1.5 কোটি টাকার প্যাকেজিং বসে থাকতিস, টেনশন হয়ে যায়, কারণ চাকরি পেতে হলে রিসার্চের কাজ। সে কাজ তো আমি বুঝলাম, এই কাজ এমন নয় যে গায়ে গতরে খেটে হয়ে গেল। সেটা হলো প্রচুর প্রেশার হয়, সেও আমি জানি, কিন্তু কি ব্যাপারে প্রেশার সেটাই বুঝতে পারি না। কি ব্যাপারে প্রেশার? বয়সটা কোথায় যাচ্ছে? আরে তো ওই পুরো চাকরি পেতে হবে। তোর যে ব্যাপারটা পুরো নিজের, তাই তো ইনভেনশন তোর ওটা। হ্যাঁ ওটা সবারই তাই, সবারই সেরকম, কিন্তু আলাদা আলাদা লাইফ। দেখো অর্পণবাবু তো বাড়িতে এসেছে, আগেই দেখালাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, দেখো ফুলগুলোর সাথে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আমি তো পুরো দেখে মুগ্ধ হয়ে গেছি, মনে হচ্ছে জানো এই জায়গাতে আরও 2-1টা ক্লিপস আমি তুলি। আর আমার ফুল তুলতে তো এমনিই ভালো লাগে, ফুল তুলতে না সরি ফুলের ভিডিও করতে খুব ভালো লাগে। আর দেখো এখন প্রায় দুপুর হয়ে এসেছে, এখন খাবার টাবারগুলো সব রেডি করছি আর সুন্দর করে সাজিয়ে খাবারগুলো আমি সার্ভ করব। কারণ কি বলো তো, আসলে আমার না একটু সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো
ভালো লাগে। তো সেই জন্যই আর কি সব কিছু থালায় এক 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 করে সাজিয়ে নেব। আর সাজানো বলতে এই দেখো মানে একটু গুছিয়ে দেওয়া আর কি, এলোমেলো করে দেওয়ার থেকে গুছিয়ে দিতে বেশ ভালো লাগে। তো অনেক রকমের মাছ হয়েছে, তো মাছগুলো এখন সব বাটিতে বাটিতে তুলবো। তাছাড়া ডাল হয়েছে, আর তো সমস্ত কিছু দেখালামই। মোটামুটি অনেক রকম আইটেমই আজকে এক 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 করতে করতে হয়েই গেল। নানান কিছু কুমড়ো হয়েছে, পটল ভাজা হয়েছে, এটা সেটা অনেক কিছু হয়েছে দেখালাম। তো একটা ভেন্ডির তরকারি হয়েছে এরকমভাবে। আর মাছ তো 3-4 রকমের রয়েছে। আর আজকে মাটন কিংবা চিকেনটা করা হয়নি, কারণ এটা তো আমার মামা শ্বশুরের ছেলেরা মানে মায়ের ভাইপোরা। তা হচ্ছে মামার কাছে ফোন করেছিল কি খাবে না খাবে, তো মামা বলেছিল যে মাছই খাবে, কারণ মাংসটা একটু কমই খায়। তো সেই বুঝে আমরা হচ্ছে মাছই রান্না করেছি। এই দেখো কুমড়োর তরকারি, ভেন্ডির তরকারি, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আর হচ্ছে সাথে লেবু আর একটু লবণ। আর সেই দাদা তো বাজারে গেছে, তো গেছে জানো তো, আসার নামে খোঁজি না। আর এদিকে তো আমার খাবার টাবার সব রেডি হয়ে গেছে, যেহেতু 1-1:30 বেজেই গেছে। আর ওরা এসেছে তো সেই 10:30 নাগাদ। তারপরে তো ওই আম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক এই সমস্ত কিছু খেয়েছে। খেতে বলা হয়েছিল ভাত, কিন্তু খাইনি। প্রচুর ধর আমাদের যা সুন্দর আম দেখে দেখো ওখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপরে দাদাদেরকে আমাদের ওই ঘরে দাদারা একটু শুয়েছে, আর আমি এই ঘরে একটু আমার কাজ করছি। আর দেখো বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি, আর এদিকে ঝাঁ চকচকে রোদ, দেখতে বেশ ভালোই লাগছে। বৃষ্টির উপরে যখন রোদগুলো পড়ছে চকচক চকচক করছে, হেব্বি সুন্দর লাগছে দেখতে। তো আমি তো আবার এই সমস্ত জিনিস দেখতে একটু ভালোই বাসি। তো জানলার ধারে চলে আসলাম আর একটু তাকিয়ে তাকিয়ে দেখার জন্য। এই দেখো তারপর আবার একটু বেশ ভালো জোরে বৃষ্টি আসলো, দেখেছো এক এক সময় এক এক রকম। সানগ্লাস তো আছে, গ্লাস তো আছে না, হেলমেট নিয়ে যাও। কোথায় সে? ও আচ্ছা, এইটা ঠিক আছে। এখন গায়ে হল যদি বিকাশের হয়ে যায় কোনো ব্যাপার নেই। দুজনের সেম সাইজই লাগবে। ওই মেয়ে বানপুরে বনগায় বিয়ে হয়েছিল, 5 বছরের ছেলে করবে। এ দেখো মা আর অর্পণ একটু গিয়েছিল ও বাজারে। তো বাজার থেকে আসার পর অর্পণ আবার এখন যাচ্ছে একটু জয়ঘাটাতে অর্পণের নেমন্তন্ন আছে, তো সেখানেই যাচ্ছে আর কি। একটা শ্রাদ্ধর নেমন্তন্ন আছে, সেখানেই যাচ্ছে। এই দুপুর এখন আর নেই, প্রায় বিকাল হয়ে এসেছে, তো যাচ্ছে। আর এই দেখো যেটা বলার, এই যে ছোটদাটা, ওই দাদাটা আমাদের এই বাড়িতে নাকি 14 বছর পর আসলো। দেখেছো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা এই যে আমি একটা শাড়ি বার করলাম, কারণ এটা আজকে আমার পাওনা হয়েছে। দাদারা যখন আসলো তখন আমার হাতে এটা দিল, তো শাড়িটা নিচেই রয়েছে। এসে আবার ওই যে দেখতে ভালো লাগে না, নতুন কিছু কিন্তু দেখতে ভালো লাগে, আর কোনো উপহার পেলে সেটা তো আরও খুবই ভালো লাগে। তো দেখো আমি কিন্তু সেই শাড়িটা এখন দেখে নিচ্ছি আর গল্প করছি যে এরকম একটা শাড়ি আমি বিয়েতে একটা গিফট পেয়েছিলাম ওই বাড়ি থাকতে। দেখো তারপরে আমি আবার এদিকে আসলাম, চাল্লিবাবু তো এখানে ঘুমাচ্ছেন আর বাবা ওদিকে টেবিলে কাজ করছে। আর আমি এখন কি করব বলো তো, রাত্রের জন্য খাবার দাবার বানাতে হবে। তো তার জন্য হচ্ছে একটা তরকারি করবো, আর সেটা হচ্ছে বাড়িতে আছে পনির। তো পনিরের একটা তরকারি করে ফেলবো, চটকদার একটা তরকারি আর কি। অর্পণ বলে এরকম জানো, যে চটকদার মানে একটু স্পাইসি এই টাইপের আর কি। তো দেখি কী দিয়ে বানানো যায়, একটু আদা, একটু পেঁয়াজ, এটা সেটা দিয়ে বানাবো আর কি। আর এই দেখো এটার ভাগ আমি কাউকে দেব না, এইটা শুধুমাত্র আমার, মানে মালসা প্রসাদ। আসলে ওই যে অষ্টম প্রহরে হয় না যে প্রসাদ, মালসা প্রসাদ, সেই প্রসাদ মা আবার ফ্রিজে রেখে দিয়েছিল টিফিনে করে। পাড়ায় মানে আমাদের ওই পাড়ায় কীর্তন ছিল, আমি তখন ছিলাম না, আমি তখন দিদির বাড়ি ছিলাম, তো সেটাই রাখা ছিল। আর এটার ভাগ কিন্তু আমি কাউকে দেবো না, আমার এত ভালো লাগে। আর এদিকে দেখো পনিরটা আমি রান্না করব, একটু আদা, একটু
কাঁচা পাকা লঙ্কা, কটা বাদাম ছাড়িয়ে নিয়েছি, একটু টমেটো, আর পেঁয়াজটা কি করে দেবো বলো তো, পেঁয়াজের পাপড়ি করে। আর পটল দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে সুগার পেশেন্ট আছে। কে না, ওই যে ছোটো কাকা, মানে ছোটো কাকা শ্বশুর, সেই ওই কাকা শ্বশুরের জন্য এখন দেয়া হলো পটল। তো যাই হোক, এদিকে তো তরকারিটা রান্না হচ্ছে, তো হতে থাক তরকারি। ওদিকে রুটি করতে হবে, তার আগে আমি এদিকে তরকারিটা আগে করে নিলাম। ওদিকে তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখেছি, মানে একটু সিদ্ধ হতে দিয়েছি আলু পটলটা। আর এদিকে আমি রুটিগুলো এখন একে একে বেলে নেব, বেলে বেশ কটা হয়ে যাবে। তারপরে অনেকগুলো করে এখন রুটি করতে হয়, তো মাকেই বলে একটু সেঁকে নিতে। কারণ কি বলো তো, 28-30টা করে রুটি বানাতে হয়, অতগুলো রুটি সেঁকতে সেঁকতে অনেকক্ষণ সময় হয়ে যায়। আর আমাদের সবাই তো নিচে মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, আমরা না হয় রাত করে খাই, আমাদের কথা বাদই দিলাম। তাছাড়া এই যে মা, বাবা, মধুকা, কাকা, মানে সবাই মোটামুটি 9:30 থেকে পৌনে 10টার মধ্যেই খেয়ে নেয়। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। তোমাদের কেমন লাগলো সারাটা দিন আমাদের সাথে কাটাতে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তাহলে এই দেখো, এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম। তাহলে আজকের মতো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে।